আচ্ছা দেখ, ট্রিকোনোমেট্রির ক্লাস 11-এর এটা বেসিক জায়গা। এখানে যেটা আমরা করব, প্রথম যে রুলটা শিখব সেটা হলো অল সাইন ট্যান কস রুল। কি অল সাইন ট্যান কস রুল বা কেন এটার প্রয়োজন হলো? দেখ, ক্লাস 10 পর্যন্ত আমরা কি করেছিলাম? ট্রিকোনোমেট্রির মিনিমাম অ্যাঙ্গেল করেছিলাম হচ্ছে 0 ডিগ্রি। মনে কর ওই যে একটা টেবিল ছিল, আর ম্যাক্সিমাম অ্যাঙ্গেল কত করেছিলাম? 90 ডিগ্রি, তাই না? টেবিলটাতে সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি। তাহলে 0 থেকে 90-র মধ্যে কতগুলো পার্টিকুলার কতগুলো অ্যাঙ্গেলের ভ্যালু আমরা বের করেছিলাম, যেমন সাইন 0 ডিগ্রি বা সাইন 45 ডিগ্রি, তাই তো, বা কস 30 ডিগ্রি, এই ভ্যালুগুলো আমরা বের করেছিলাম। কারণ ক্লাস 10-এ আমাদের অ্যাঙ্গেলটা ছিল 0 থেকে 90-র মধ্যে লিমিটেড, মানে 0 আর 90, 0 থেকে 90-র মধ্যেই ছিল, কিন্তু আমাদের অ্যাঙ্গেলটা লিমিটেড। ওর বেশি অ্যাঙ্গেল কিন্তু আমাদের ছিল না, 0 থেকে কম অ্যাঙ্গেলও ছিল না, আর 90-র থেকে বেশি অ্যাঙ্গেলও ছিল না। কিন্তু এখানে ক্লাস 11-এ তোদের কিন্তু অ্যাঙ্গেলের কোনো রেস্ট্রিকশান নেই। কি, কেন রেস্ট্রিকশান নেই দেখাচ্ছি আমি। ধর এই হলো এক্স অ্যাক্সিস, এই ধর ওয়াই অ্যাক্সিস। এবার ধর এই এখানে একটা স্ট্রেট লাইন আছে, ধর এই রেড কালারের, ধর এটা একটা লাইন, এখানে একটা লাইন আছে, ধর যে কোনো একটা লাইন, যেই লাইনটার এই এন্ডটা, ও পয়েন্টে একটা এন্ড আছে, আর এখানে একটা এন্ড আছে, আর অ্যারোর এখানে একটা এন্ড আছে। এবার এই লাইনটা মুভ করবে। কিভাবে মুভ করবে? এমনভাবে মুভ করবে যাতে ও পয়েন্টটা ফিক্স থাকে। তার মানে আমি বলছি, ধর ওর কোনো একটা মুভমেন্ট ধর এরকম হলো, কোনো একটা মুভমেন্ট ধর এরকম হলো, বুঝতে পারছিস তো মুভমেন্টটা কেমন হবে? মানে এই ডাইরেকশানে মুভ করবে, এইভাবে। এটাকে বলে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন, অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন। মানে সবসময় এমনভাবে মুভ করবে যাতে এই জায়গাটা ফিক্স থাকে, আর এই এন্ডটা কী হবে? এই এন্ডটাই মুভ করবে। তাহলে এটা মুভ করতে করতে কোথায় যেতে পারে বল? এখানে আসতে পারে, এখানে আসতে পারে, এখানে আসতে পারে, এখানে আবার ফিরে আসতে পারে, আসলো, আবার মুভ করা শুরু করলো। এইভাবে আমরা আমাদের স্টার্ট হলো এখানে, ধর ফার্স্ট স্টার্টিংটা এখান থেকে হলো, এই জায়গা থেকে স্টার্ট হলো, হয়েও ঘুরে আবার কোথায় আসতে পারে? এখানে আসলো। তো এই ঘুরে যে আসলো, এটাকে আমরা বলবো একটা সিঙ্গেল রোটেশন। এটাকে বলি আমরা সিঙ্গেল রোটেশন, ঠিক আছে? এটাকে বলি আমরা একটা সিঙ্গেল রোটেশন। এইভাবে ও কী করতে পারে? আরেকবার ঘুরতে পারে, তাহলে 2 রোটেশনস, আরেকবার ঘুরতে পারে 3 রোটেশনস, এইভাবে ঘুরে যেতেই পারে, ঘুরতে থাকতেই পারে। তাহলে এই লাইনটার ঘোরাটা বা এই লাইনটার যে মুভমেন্টটা বা রোটেশনটাকে কেন কনসিডার করছি? কি দরকার আছে এই লাইনটার মুভমেন্টের? এখানে লাইনটার মুভমেন্টের এটাই প্রয়োজন যে এই লাইনটা যখন মুভ করতে থাকবে, ধর ওর একটা মুভমেন্টে এখানে আসলো, তাহলে এই সময় এই লাইনটা এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা ফর্ম করে, এই অ্যাঙ্গেলটাই হচ্ছে আমাদের মেজারমেন্টে আসবে, মানে আমাদের রিকোয়ার্ড অ্যাঙ্গেল। তার মানে আমরা ক্লাস 10-এ আমরা 0 থেকে 90 পর্যন্ত অ্যাঙ্গেল করেছিলাম। তাহলে সেক্ষেত্রে এই লাইনটা এক্স অ্যাক্সিসের সাথে, ভালো করে শুনবি, এই লাইনটা এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা করবে, এই অ্যাঙ্গেলটাই হচ্ছে এই অ্যাঙ্গেলটা। মানে আমরা যেই অ্যাঙ্গেলটা নিয়ে ট্রিকোনোমেট্রিতে কাজ করি, দ্যাট ইজ হুইচ অ্যাঙ্গেল? দ্যাট ইজ দিস অ্যাঙ্গেল মেড বাই দিস লাইন উইথ এক্স অ্যাক্সিস। বুঝতে পারলি? তাহলে এই অ্যাঙ্গেলটা ক্লাস 10 পর্যন্ত কত দূর ছিল? এখান থেকে শুরু হতো, এখানে গিয়ে শেষ হয়ে যেত। কেন? কারণ 0 থেকে 90-র মধ্যেই থাকতো। আর এই স্ট্রেট লাইনটা যে মুভ করতো শুরু করতো কোথায়? স্ট্রেট লাইনটা এখান থেকে স্টার্ট করতো, আর শেষ হয়ে যেত কোথায়? এখানে এসে। কারণ 0 থেকে 90 অবধি আমার নিতে পারতাম ক্লাস 10-এ। বুঝতে পারলি? এবার এই যে অ্যাঙ্গেলটা যে 0 থেকে 90 নিতাম, এই অ্যাঙ্গেলটা কোন অ্যাঙ্গেল? এই অ্যাঙ্গেলটা হচ্ছে এই যে লাইনটা আছে, এই লাইনটা এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেল করে, দ্যাট ইজ দ্যাট অ্যাঙ্গেল। বোঝা গেল? মানে অ্যাঙ্গেলটাকে আমরা এই দুটো, এই লাইনের সাথে এক্স অ্যাক্সিসের যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেল দিয়ে মেজারমেন্ট করছি। ঠিক আছে? বোঝা গেল? ব্যাপারটা বোঝা গেল? তাহলে এবার ক্লাস 11-এ এর কোনো রেস্ট্রিকশান থাকছে না। তার মানে কি, ও যে আগে কি ছিল? 0 থেকে 90-র মধ্যেই ছিল,
এখন 0 থেকে 90-র কোনো রেস্ট্রিকশন নেই। ও এখানে চলে আসতে পারে, এখানে চলে আসতে পারে, এখানে চলে আসতে পারে, আবার ঘুরতে পারে, ইনফাইনাইট অ্যাঙ্গেল ফর্ম করতে পারে। তাহলে এখন আমাদের রেস্ট্রিকশন কিন্তু কিচ্ছু নেই, এখন আমাদের ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটির মধ্যে অ্যাঙ্গেলটা থাকবে, যেই অ্যাঙ্গেলটা নিয়ে আমরা কাজ করব। বোঝা গেল? তাহলে আগে যেমন তুই tan 60 করতি, এখন তোকে হয়তো করতে হতে পারে, ধর বের করতে বললো tan 1000 ডিগ্রির ভ্যালু কত, কারণ কোনো রেস্ট্রিকশন নেই তো। আগে তো 0 থেকে 90-র মধ্যে ছিল না, এখন কিন্তু কোনো রেস্ট্রিকশন নেই, এখন যে কোনো অ্যাঙ্গেল ফর্ম করতে পারে। বুঝতে পারলি ব্যাপারটা? বোঝা গেল যে ক্লাস 11 আর 10-এর ডিফারেন্সটা? 11-এ হচ্ছে আমরা 0 থেকে স্টার্ট করে আমরা এদিকে ইনফিনিটি পর্যন্ত অ্যাঙ্গেলকে নিয়ে কাজ করতে হতে পারে। যেমন এই যে স্ট্রেট লাইনটা দেখ, যে আগে কি ছিল, এখান থেকে এখানে দাঁড়িয়েছিল, তাই না? আগে কি ছিল বলতো? ক্লাস 10-এ হচ্ছে আমাদের এর সাথে এই পর্যন্তর মধ্যে লিমিটেড ছিল, মানে 0 থেকে 90। কিন্তু এখন তো কোনো লিমিটেশন নাই, এখন তো ঘুরেই চলছে, ঠিক আছে? তাহলে এখন 0 থেকে ইনফিনিটি পর্যন্ত অ্যাঙ্গেল ফর্ম করতে পারে এই ডাইরেকশানে। এই ডাইরেকশান মানে অ্যান্টি ক্লকওয়াইজ মানে হচ্ছে পজিটিভ অ্যাঙ্গেল পাবি। এবার এই স্ট্রেট লাইনটা নিচের দিকেও যেতে পারে। দেখ, এখান থেকে স্টার্ট করলো করে ও নিচের দিকেও যেতে পারে। তাহলে এই ডাইরেকশানটাকে কি বলা হয়? এই ডাইরেকশানটাকে বলা হয় ক্লকওয়াইজ ডাইরেকশন। এটা তাহলে ক্লকওয়াইজ ডাইরেকশানে যখন মুভ করে তখন নেগেটিভ অ্যাঙ্গেল দেয়। তাহলে এদিকে গেলে কত হবে? -45, -60, -90, এরকম বিভিন্ন অ্যাঙ্গেল আসতে পারে। এবার যদি টোটালটা ঘুরে চলে আসে তাহলে কত হবে? -360। আবার ঘুরে আসলে -360 × 2। আর যদি এইদিকে অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করতো তাহলে একটা রোটেশনে, মানে ফুল ঘুরে আসলে কত ডিগ্রি করবে বল? 360 ডিগ্রি করবে। দুবার ঘুরে আসলে 360 × 2 করবে। তাহলে এইভাবে অ্যাঙ্গেলগুলো ফর্ম করে। তাহলে আমাদের এখন কোনো রেস্ট্রিকশন নেই, আমাদের অ্যাঙ্গেলটা কি হতে পারে? ম্যাক্সিমাম ইনফিনিটি থেকে মিনিমাম -ইনফিনিটি অবধি যেতে পারে। মানে অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করলে আমরা পজিটিভ অ্যাঙ্গেল বলবো, আর ক্লকওয়াইজ মুভ করলে আমরা নেগেটিভ অ্যাঙ্গেল বলবো, ঠিক আছে? কিন্তু আমরা ক্যালকুলেশনগুলো সবসময় একটা ফার্স্ট রোটেশনের উপর বেস করেই করব। ফার্স্ট রোটেশন মানে কি? দেখ, ফার্স্ট রোটেশন মানে হলো এটা। ধর আমি ধরে নেব অ্যাঙ্গেলটা কি আছে, এই রোটেশনের মধ্যে আছে। ফার্স্ট রোটেশন মানে এখান থেকে স্টার্ট হয়ে এইভাবে এদিকে ঘুরে পুরোটা কমপ্লিট করলো, এটা পজিটিভ ডাইরেকশানে। আর এদিকে যদি যায়, এদিকে গেলে পজিটিভ ডাইরেকশান, এদিকে যদি আসে তাহলে নেগেটিভ ডাইরেকশান। তাহলে প্রথম রোটেশনটা নিয়ে আমরা সমস্ত কাজ করব। দুটো রোটেশন হলে × 2 হয়ে যাবে, 3টা রোটেশন হলে × 3 হয়ে যাবে। বুঝতে পারলি? তাহলে একটা রোটেশন মানে এখান থেকে স্টার্ট করলো, ঘুরে ও কোথায় আসবে? আবার এই জায়গায় চলে আসলো, ঠিক আছে? এখানে চলে আসলো, ঘুরে এখানে চলে আসলো। তাহলে কি জিনিস হতে পারে সেটাই আমরা প্রথমে ডিসকাস করবো অল সাইন ট্যান কস দিয়ে। ওকে, বোঝা গেল? তাহলে একটা রোটেশনে দেখ 4টা পসিবিলিটি আছে, ভালো করে শুনবি। এই জায়গার থেকে কিন্তু মেইন জায়গা, হ্যাঁ। একটা রোটেশনে কি আছে? 4 পসিবিলিটিস আছে। কি 4 পসিবিলিটিস? কি হতে পারে? লাইনটা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকতে পারে। ধর লাইনটা মুভ করতে করতে এখানে আসলো, ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলো। এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, তোরা জানিস। এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট, এটা ফোর্থ কোয়াড্রেন্ট, তাই তো? তাহলে মুভ করতে করতে আমি বললাম কি, ও ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলো। দাঁড়া একটু পরিষ্কার করে লিখে দিই। এবার মুভ করতে করতে কী হতে পারে? ও সেকেন্ড কোয়াড্রেন্টে আসতে পারে, মানে এখানে আসলো, সেটা হতে পারে। তোরা কমপ্লেক্স নাম্বারে করেছিস সেটা। মুভ করতে করতে থার্ড কোয়াড্রেন্টে আসতে পারে, মুভ করতে করতে ফোর্থ কোয়াড্রেন্টে আসতে পারে। তাহলে 4টা কোয়াড্রেন্টের জন্য 4টা রুল আছে, সেটা আমি বলছি। দেখ, ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য আমি কি লিখলাম? এখানে একটা আমি টার্ম লিখছি, তোরা লেখ অল। এখানে একটা অল বলে একটা কথা লিখছি। সেকেন্ড কোয়াড্রেন্টের এখানে লিখছি হচ্ছে সাইন, এখানে লিখছি হচ্ছে ট্যান, এখানে লিখছি হচ্ছে কস। এই কটা জাস্ট লিখে রাখ। এবার আমি 3টা রুল বলবো, সে 3টা রুল জাস্ট ফলো করবি, আর কিচ্ছু করতে হবে না। জাস্ট ফলো 3 রুলস, ঠিক আছে? কি বললাম ভালো করে শুনবি এটা। ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে আমি কি লিখলাম? অল। সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যে লিখলাম আমি সাইন, থার্ড কোয়াড্রেন্টে আমি লিখলাম ট্যান, ফোর্থ কোয়াড্রেন্টে লিখলাম আমি হচ্ছে
কস, তাহলে অল সাইন ট্যান কস। এটা হচ্ছে চারটা কোয়াড্রেন্টে চারটা জিনিস আমি লিখলাম, চারটা টার্ম লিখলাম, তোরা জাস্ট সেটাকে লিখ, ঠিক আছে? ওকে, এখানে আমি আরেকটা আমি পয়েন্ট করছি 1 নাম্বার দিয়ে, এখানে রুল লিখে দিচ্ছি যা। R1 মানে হচ্ছে রুল 1। রুল 1-এ কী লিখছি? কোয়াড্রেন্ট কনসেপ্ট, এটা তোরা লিখ। 3টা রুল বলবো, ভালো করে 3টা রুল ফলো করবি, আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে? তাহলে এখানে আমি কি লিখলাম? এখানে লিখলাম কোয়াড্রেন্ট কনসেপ্ট। তাহলে কোয়াড্রেন্ট কনসেপ্টটা কি? কোয়াড্রেন্ট কনসেপ্ট হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে অল মানে হচ্ছে, এখানে এবার ভালো করে শোন, অল মানে হচ্ছে অল পজিটিভ। অল পজিটিভ মানে কি? অল বলতে কি? অল বলতে হলো আমাদের যে 6টা ট্রিকোনোমেট্রিক্যাল রেশিও আছে, দ্যাট ইজ সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট। এই 6টা ট্রিকোনোমেট্রিক্যাল রেশিওই হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ। এবার তোরা ভাববি পজিটিভ মানে কি, পজিটিভ না, কিচ্ছু ভাবতে হবে না, তোরা জাস্ট এটুকুন মনে রাখ, ফার্স্ট কোয়াড্রেন্টে অল আর পজিটিভ, দ্যাট মিনস 6 ট্রিকোনোমেট্রিক্যাল রেশিওজ আর পজিটিভ, বাস এটুকুন মাথায় রাখ। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন আর কোসেক, সাইনের উল্টো কোসেক, সাইন অ্যান্ড কোসেক আর পজিটিভ, আর বাকি যেটা রিমেইনিং যে ট্রিকোনোমেট্রিক্যাল রেশিওগুলো আছে, দ্যাট ইজ কস, সেক, ট্যান, কট, অল আর নেগেটিভ। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে কে পজিটিভ? সাইন আর কোসেক। সিমিলারলি থার্ড কোয়াড্রেন্টে কে পজিটিভ? ট্যান আর কট। ফোর্থ কোয়াড্রেন্টে কে পজিটিভ? সেক আর কোসেক। তোরা শুধু এইটুকুন মনে রাখবি, এটাকে বলে কোয়াড্রেন্ট কনসেপ্ট। ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন অ্যান্ড কোসেক পজিটিভ আর বাকিগুলো নেগেটিভ, থার্ড কোয়াড্রেন্টে ট্যান আর কট পজিটিভ, ফোর্থ কোয়াড্রেন্টে কস আর সেক পজিটিভ। বাস এইটুকুন মনে রাখ। যখনই তোদের বলবো কোয়াড্রেন্ট কনসেপ্ট কি, তোরা এটা বলবি যে স্যার অল সাইন ট্যান কস। অল মানে ফার্স্ট কোয়াড্রেন্ট, সাইন মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, সাইন বা সাইনের উল্টো কোসেক, ট্যান মানে থার্ড কোয়াড্রেন্ট, সেক মানে ফোর্থ কোয়াড্রেন্ট, দ্যাটস অল, ঠিক আছে? এটা গেল কোয়াড্রেন্ট কনসেপ্ট। ওকে, নেক্সট বলছি, দেখ 3টে রুল বলবো, 3টে রুল শিখলেই সব পারবি। রুল 2, রুল 2 হলো অড ইভেন কনসেপ্ট। যেভাবে লিখে দিচ্ছি লিখে নে, সব পারবি। অড ইভেন কনসেপ্ট, তাহলে এখানে আমি একটা কথা লিখছি, অড মাল্টিপল। অড মাল্টিপল হলে ইউজ চেঞ্জিং ফর্মুলা। কি বললাম? অড মাল্টিপল ইউজিং চেঞ্জিং ফর্মুলা, তার মানে ইউজ লাগ, এখানে ইউজিং লিখতে হবে না। তাহলে কি বললাম? অড মাল্টিপল হলে ইউজ চেঞ্জিং ফর্মুলা, আমরা চেঞ্জিং ফর্মুলা ইউজ করব। এবার তোরা ভাবছিস যে স্যার চেঞ্জিং ফর্মুলা কি, বলবো, আগে মাথায় এটুকুন রাখ যে অড মাল্টিপল কি, কোথায় অড মাল্টিপল, সব বুঝে যাবি। তোরা শুধু মনে রাখবি, যেটা মনে রাখার বিষয়টা আমি বলে দিচ্ছি। রুল 2-তে হচ্ছে অড ইভেন কনসেপ্ট, এখানে কি অড মাল্টিপল অকার করলে ইউজ চেঞ্জিং ফর্মুলা। আর নেক্সট লাগ ইভেন মাল্টিপল হলে নো চেঞ্জ, কোনো চেঞ্জ হবে না। বাস এই দুটো জিনিস মনে রাখ। তাহলে যখনই তোদের বলবো অড ইভেন কনসেপ্ট কি, তখনই তোরা বলবি যে অড মাল্টিপল হলে ইউজ চেঞ্জিং ফর্মুলা, আর ইভেন মাল্টিপল হলে নো চেঞ্জ, জাস্ট কোনো চেঞ্জ হবে না বা আনচেঞ্জ থাকবে। এটা গেল অড ইভেন কনসেপ্ট, ঠিক আছে? নাম্বার 3, এবার নাম্বার 3 বা রুল 3। রুল 3-তে হচ্ছে সাইন কনসেপ্ট, SIGN, সাইন। সাইন কনসেপ্ট, ঠিক আছে? সাইন কনসেপ্ট কি? তোর যদি কোনো জায়গায় সাইন অফ -θ থাকে,
তাহলে সব সময় মাইনাসটা বাইরে চলে আসবে। সেটা সাইনের ক্ষেত্রেও হয়, কোসেকের ক্ষেত্রেও হবে। কোসেক অফ মাইনাস থিটা হলেও মাইনাস কোসেক থিটা হবে, ঠিক আছে। কসের ক্ষেত্রে কী হবে, কস অফ মাইনাস থিটা, এটা হয়ে যাবে কস থিটা। কস কী করে, অ্যাবজর্ব করে নেয়। সেক অফ মাইনাস থিটা, সেকও কী করে, অ্যাবজর্ব করে নেয়। মানে কস আর সেকের ক্ষেত্রে কী হবে, মাইনাসটা বাইরে আসবে না। ঠিক আছে, কস আর সেকের ক্ষেত্রে মাইনাসটা বাইরে আসবে না, এটা থিটা হবে। হ্যাঁ, আর সাইন আর কোসেকে মাইনাসটা বাইরে চলে আসবে। ট্যানের ক্ষেত্রেও তাই, ট্যান অফ মাইনাস থিটা হয়ে যাবে মাইনাস ট্যান থিটা। কট অফ মাইনাস থিটা হয়ে যাবে মাইনাস কট থিটা। ঠিক আছে, এটাকে বলে সাইন কনসেপ্ট। মানে নেগেটিভ অ্যাঙ্গেল যদি থাকে তাহলে তুই কীভাবে কাজ করবি। নেগেটিভ অ্যাঙ্গেলে কী হয়, নেগেটিভ সাইনটা বাইরে চলে আসে। কার কার ক্ষেত্রে, সাইন কোসেক ট্যান আর কটের ক্ষেত্রে। আর কস আর সেকের ক্ষেত্রে মাইনাসটা বাইরে আসবে না। তাহলে এই তিনটা রুল আমাদের মনে রাখতে হবে। তিনটা রুল যদি মনে রাখতে পারি তাহলেই আমরা অল সাইন ট্যান কস দিয়ে যে কোনো কিছু বের করতে পারবো। এবার অল সাইন ট্যান কসের অ্যাপ্লিকেশনটা কোথায়, কেন অল সাইন ট্যান কস করবি? কারণ আমরা ক্লাস 10 পর্যন্ত 0 থেকে 90 পর্যন্ত যে অ্যাঙ্গেলগুলো ছিল তাদের টেবিল থেকে ভ্যালুগুলো বের করতে পারতাম। কিন্তু এখন তো আমাকে কোনো রেস্ট্রিকশান থাকছে না। প্রথমেই দেখলি যে অ্যাঙ্গেলের কোনো রেস্ট্রিকশান থাকছে না। তাহলে এখানে ধর আমাকে এইরকম অ্যাঙ্গেল বের করতে দিল। আমি একটা এক্সাম্পল নিই। ধর আমাকে বের করতে দিল সাইন, ধর বের করতে দিল সাইন 930 ডিগ্রি। ফার্স্ট এক্সাম্পল এটা নিলাম। তো কী করবো, এত বড় অ্যাঙ্গেলের ভ্যালু আমরা তো ওগুলো জানি না। কারণ আমরা তো সাইন কত জানি, 0 ডিগ্রি জানি, 45 জানি, 90 জানি, 60 জানি ম্যাক্সিমাম। তাহলে কীভাবে বের করব? তো এটা বের করার জন্যই অল সাইন ট্যান কস রুল লাগবে। কীভাবে সেই রুলটা অ্যাপ্লাই হবে বলছি, দেখ ভালো করে শুন, ভালো করে শুনবি। হ্যাঁ, প্রথম কাজ হচ্ছে আমাদের সাইনটা সাইনই রাখলাম, আচ্ছা। তোদেরকে একটা জিনিস ভুলে গেছি বলতে, দাঁড়া। তোদেরকে যেটা বলিনি সেটা হচ্ছে চেঞ্জিং ফর্মুলাটা লিখলাম না ওখানে, যে ইউজ চেঞ্জিং ফর্মুলা কখন, অড মাল্টিপল হলে। সেই চেঞ্জিং ফর্মুলাটাই তো বললাম না, যে চেঞ্জিং ফর্মুলাটা কি। আমি এখানে লিখে দিচ্ছি। হ্যাঁ, চেঞ্জিং ফর্মুলাটা তোরা লিখে নে, তোরাও ওখানেই লিখে নিবি চেঞ্জিং ফর্মুলা। ওই যে ওখানে যেটা লেখা আছে ইউজ চেঞ্জিং ফর্মুলা অড মাল্টিপলে, সেই চেঞ্জিং ফর্মুলাটা কি সেটা বলছি। চেঞ্জিং ফর্মুলাটা হচ্ছে সাইন থাকলে কসে চেঞ্জ হবে, কস থাকলে সাইনে চেঞ্জ হবে। এটা বলবো কখন হবে, এটা মনে রাখ। যে চেঞ্জিং ফর্মুলা কি বলেছে, সাইন থাকলে কস হবে, কস থাকলে সাইন হবে। মানে সাইন থাকলে চেঞ্জ হয়ে কস হয়ে যাবে, কস থাকলে চেঞ্জ হয়ে সাইন হয়ে যাবে। ট্যান থাকলে চেঞ্জ হয়ে কট হয়ে যাবে, আর কট থাকলে চেঞ্জ হয়ে সাইন হয়ে যাবে। সেক থাকলে চেঞ্জ হয়ে কোসেক হয়ে যাবে, কোসেক থাকলে চেঞ্জ হয়ে সেক হয়ে যাবে। জাস্ট এটা মনে রাখ, এটা হচ্ছে চেঞ্জিং ফর্মুলা। ঠিক আছে, তাহলে চেঞ্জিং ফর্মুলা অ্যাপ্লাই করলে আমরা কি করব, চেঞ্জিং ফর্মুলা আমরা এইভাবে অ্যাপ্লাই করব। যখনই আমি বলবো চেঞ্জিং ফর্মুলা ইউজ হবে তখনই তুই বলবি যে স্যার, তখন আমি যদি বলি যে সাইন থাকলে কিসে চেঞ্জ হয় রে, তোরা বলবি যে কসে চেঞ্জ হয়। ট্যান থাকলে কিসে চেঞ্জ হয়, কটে চেঞ্জ হয়। কোসেক থাকলে কিসে চেঞ্জ হয়, সেকে চেঞ্জ হয়। এটা হচ্ছে চেঞ্জিং ফর্মুলা। ঠিক আছে, দেখ বুঝে যাবি, করার সময় বুঝে যাবি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে চেঞ্জিং ফর্মুলা। ওকে, এবার তাহলে আমি আমার এক্সাম্পলটাই নিই। তাহলে এক্সাম্পলের ওয়ান নাম্বার নিচ্ছি। কত নিলাম, সাইন 930 ডিগ্রি। শোন, ভালো করে শুনবি। হ্যাঁ, তো শোন, এগুলো অনেকভাবে করা যায়, আমি এভাবে করাই। এভাবে করলে ভুল হওয়ার চান্সটা কম থাকে। তোরা চেষ্টা করবি ফলো করার। ঠিক আছে, দেখ প্রথম কাজ হলো এই যে 930টা যে আছে, এই 930টাকে আমি
90 দিয়ে ডিভাইড করব, বা 90-র মাল্টিপল দিয়ে এই 930-র ক্লোজেস্ট পজিশানে পৌঁছবো। বুঝতে পারলি না? আমি 90-র মাল্টিপলের মাধ্যমে, মানে ইউজিং 90s মাল্টিপল, আমি 930-র কাছাকাছি পৌঁছবো, মানে 930-র একদম ক্লোজ পৌঁছবো। তাহলে 930-র কাছাকাছি 90s মাল্টিপল কে আছে বলতো? 90 ইন্টু 10, দেখ তো বুঝলি কি না? 90 ইন্টু 10 কত হবে? 930। বা অত কিছু দরকার নেই, তোরা 930 যা বা যেটাই থাকবে সেটাকে 90 দিয়ে ডিভাইড করবি, করে দেখবি কাছাকাছি কোথায় পৌঁছানো যায়। তাহলে 900 হলো, এখানে 30 পড়ে থাকলো, বা বেশিও নিতে পারতি, তাহলে এখানে মাইনাস দিয়ে হতো, এটা করবি। তাহলে কত হলো? 90 ইন্টু 30 হলো, প্লাস এখানে রিমাইন্ডার পড়ে থাকলো 30। দেখ বুঝতে পারলি কি না? মানে এখানে যে অ্যাঙ্গেলটা থাকবে সেটাকে আমরা 90 দিয়ে ডিভাইড করব, ডিভাইড করে আমরা একদম এর কাছাকাছি পৌঁছে যাব, একদম কাছাকাছি। একে এক্সিট করে যেতে পারিস, তাহলে তোকে মাইনাস দিয়ে অ্যাডজাস্ট করতে হবে। আর যদি এর কমে থাকিস, লেসে থাকিস, তাহলে তোকে প্লাস দিয়ে অ্যাডজাস্ট করতে হবে। যেমন আমরা 90 ইন্টু 10 নিলাম, প্লাস 30 নিলাম। বোঝা গেল? দেখ বুঝতে পারছিস সবাই? এটা হচ্ছে প্রথম স্টেপ। আচ্ছা, নেক্সট স্টেপ হচ্ছে এখানে এরকম একটা ক্রস প্লাস চিহ্ন দিবি, কোয়াড্রেন্ট, মানে আমাকে এখানে একটা কাউন্ট করতে হবে। নেক্সট আমাকে কাউন্ট করতে হবে এই টোটাল অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে লাই করে, এটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। তার প্রসেসটা কি বলছি? তার প্রসেসটা হচ্ছে তুই পেনটাকে এই জায়গায় ধরবি, এখানে, মানে এখান থেকে আমি স্টার্ট করব, এই জায়গাটা, এটা স্টার্টিং পয়েন্ট। এবার এখান থেকে তুই প্রথমে দেখ কী আছে, 90 ইন্টু 10 আছে, তাহলে কাউন্ট করা শুরু কর এখান থেকে এই পর্যন্ত, 90 ইন্টু 1, তাই না? এখানে গেলে একটা 90 হলো, 190, 90 ইন্টু 1 হলো, একটা 90 হলো, এখানে আসলি দুটো, এখানে তিনটে, আবার এখানে চারটা, এখানে আসলো 5টা, এখানে আসলো 6, এখানে 7, এখানে 8, এখানে 9, এখানে 10, মানে এই জায়গায় এসে পৌঁছলি। এটা কোন পজিশান? 90 ইন্টু 10-এর পজিশান। প্লাস কী আছে? 30, তার মানে প্লাস 30 যাওয়া মানে কোথায় যাওয়া? এখানে চলে আসলি। তার মানে কোন কোয়াড্রেন্টে চলে আসলি? এই পুরো অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে লাই করছে? কোন কোয়াড্রেন্টে লাই করছে বল? থার্ড কোয়াড্রেন্টে লাই করছে, কারণ এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ। তাহলে আমরা থার্ড কোয়াড্রেন্টে লাই করছে এই অ্যাঙ্গেলটা। এইবার আমরা এখানে কোয়াড্রেন্ট কনসেপ্ট ইউজ করব, যে থার্ড কোয়াড্রেন্টে কে পজিটিভ হয় বল। রুল 1, কোয়াড্রেন্ট কনসেপ্ট। থার্ড কোয়াড্রেন্টে কে পজিটিভ হয়? থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ হয় হচ্ছে ট্যান আর কট, কিন্তু আমাদের এখানে আছে কে? সাইন। তার মানে কে? সাইন কী হবে তাহলে? নেগেটিভ হবে। তাহলে এখানে একটা নেগেটিভ সাইন দিয়ে দেবো, প্রথমেই একটা নেগেটিভ সাইন দিয়ে দিলাম। কেন? কারণ কোয়াড্রেন্ট কনসেপ্ট দিয়ে আমি বুঝে গেলাম যে আমার যে 930 অ্যাঙ্গেলটা আছে, সেই অ্যাঙ্গেলটা কোথায় লাই করছে? এই অ্যাঙ্গেলটা লাই করছে হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে। আর থার্ড কোয়াড্রেন্টে কে পজিটিভ হয়? ট্যান আর কট পজিটিভ হয়, বাকি সবাই নেগেটিভ হয়। ওকে, তার জন্য আমার এখানে যেহেতু সাইন আছে, তাহলে আমি এখানে একটা নেগেটিভ সাইন দিয়ে দিলাম। ঠিক আছে? আর যদি ট্যান বা কট থাকতো তাহলে কিন্তু নেগেটিভ সাইন দিতাম না। ওকে, আচ্ছা, এবার হচ্ছে নেক্সট দেখ 90-র সাথে যে মাল্টিপলটা আছে সেটা কি অড না ইভেন? কি মাল্টিপল আছে বল? ইভেন আছে। তাহলে ইভেন মাল্টিপল থাকলে আমরা কি হয় দেখ, রুল 2তে ইভেন মাল্টিপল আর অড মাল্টিপলের জন্য লিখে দিয়েছিলাম। দেখ বুঝতে পারছিস? এবার কিন্তু কানেক্ট করতে পারছিস। তাহলে রুল 2তে আমি কি বলেছিলাম? অড মাল্টিপল বা ইভেন মাল্টিপলের কনসেপ্টটা দিয়েছিলাম। তাহলে ইভেন মাল্টিপল হলে কি হয়? আনচেঞ্জ কথাটা লেখা ছিল, বা নো চেঞ্জ। তাহলে এখানে কি আছে? সাইন আছে, সাইনটা সাইনই বসিয়ে দিবি। আর যদি অড মাল্টিপল হতো তাহলে ইউজ চেঞ্জিং ফর্মুলা বলা আছে। তাহলে চেঞ্জিং ফর্মুলাতে কি হতো? সাইনটা কি হয়ে যেত? কস হয়ে যেত। দেখ কানেক্ট করতে পারছিস রুলগুলোকে? সেকেন্ড রুলটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেল। তাহলে যেহেতু এখানে ইভেন মাল্টিপল আছে, তাহলে সাইনটা সাইনই থাকলো। এবার এখানে যেটা পড়ে থাকবে রিমাইন্ডার, সেটাতে কোনো চেঞ্জ হবে না, জাস্ট সেটা এসে এখানে বসে যাবে, বাস, আর কিচ্ছু হবে না। তাহলে এবার কত চলে আসলো? সাইন 30, সাইন 30 মানে কত? হাফ, তাহলে -হাফ, এটাই হয়ে গেল অ্যান্সার। তাহলে সাইন 930 ডিগ্রির ভ্যালু হচ্ছে -হাফ। দেখ বুঝতে পারলি কি না? এই হলো অল সাইন ট্যান কসের অ্যাপ্লিকেশন টু ফাইন্ড সাম বিগার অ্যাঙ্গেলস ভ্যালু। তাহলে আমরা এখানে কোয়াড্রেন্ট প্রথমে কি করলাম? আমি আবার রিপিট করছি। প্রথমে আমি অ্যাঙ্গেলটাকে 90 দিয়ে ডিভাইড করে
90 মাল্টিপল দিয়ে ওর কাছাকাছি পৌঁছলাম, যে 90 ইন্টু 10 প্লাস 30 হলো। এবার আমি কি করলাম, কাউন্ট করলাম, কোয়াড্রেন্টটা এখানে কোয়াড্রেন্টটা ড্র করে নিলাম, ড্র করে নিয়ে আমি কাউন্ট করলাম। কাউন্টিংটা বুঝছিস তো, সবসময় স্টার্ট করব কিন্তু এই জায়গা থেকে, এখান থেকে কাউন্ট করব, এদিকে যেতে হবে। তাহলে এখান থেকে এখানে পৌঁছালাম, তাহলে একটা 90 কাভার হলো, 190 মানে 90 ইন্টু 1, এখানে 90 ইন্টু 2, এখানে 90 ইন্টু 3, 90 ইন্টু 4, 90 ইন্টু 5, 90 ইন্টু 6, 90 ইন্টু 7, 90 ইন্টু 8, 90 ইন্টু 9, 90 ইন্টু 10, এখানে চলে আসলাম। প্লাস কি আছে 30 ডিগ্রি, তার মানে প্লাস 30 মানে কিছু একটা অ্যাঙ্গেল এখানে। তাহলে কোন কোয়াড্রেন্টে চলে আসলাম, থার্ড কোয়াড্রেন্টে। এবার থার্ড কোয়াড্রেন্টে পৌঁছে গেলাম, কোয়াড্রেন্ট কনসেপ্ট। কোয়াড্রেন্ট কনসেপ্ট কী বলেছে, থার্ড কোয়াড্রেন্টে কে পজিটিভ, ট্যান আর কট, তাহলে আছে এখানে সাইন, তাহলে মাইনাস দিয়ে দিলাম। ওকে, এবার নেক্সট আমি কি অ্যাপ্লাই করব, আমি দেখব অড ইভেন কনসেপ্ট। তার মানে 90 ইন্টু ইভেন মাল্টিপল আছে, তাহলে সাইনটা সাইনই থাকবে। অড মাল্টিপল থাকলে চেঞ্জ হয়ে যেত চেঞ্জিং ফর্মুলা দিয়ে। আর এখানে যে রিমাইন্ডারটা আছে, রিমাইন্ডারটা জাস্ট এখানে চলে আসলো, আর কিচ্ছু করতে হলো না। তাহলে মাইনাস সাইন 30 মানে মাইনাস হাফ হয়ে গেল, বাস এটাই অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, বোঝা গেছে? ওকে, আচ্ছা আরেকটা এক্সাম্পল আমি দেখিয়ে দিই, তাহলে তোরা মোটামুটি বাড়িতে করতে পারবি। তোরা হচ্ছে এক্সারসাইজগুলো বাড়িতে শুরু কর, এই টাইপের যেগুলো আছে করতে থাক, তারপর আমি আবার করাবো। এটা বেসিক নলেজটা দিলাম। হ্যাঁ, আরেকটা এক্সাম্পল আমি করে দিচ্ছি, দেখ এক্সাম্পল 2। ধর আমার আছে 10, ধর 10 আছে, কি নেব, তো 10 মাইনাস 1035 ডিগ্রি আছে, ধর 10 মাইনাস 1035 ডিগ্রি আছে। তাহলে প্রথম কাজ কি, যেহেতু এখানে মাইনাস আছে, আমরা রুল 3 ইউজ করব। রুল 3 কী ছিল, সাইন কনসেপ্ট। তাহলে 10-এর ক্ষেত্রে কি হয়, মাইনাসটা বাইরে চলে আসে, দেখে নে। তাহলে এটা হয়ে গেল 10 1035 ডিগ্রি হলো। এবার কি করলাম, 10টা 10ই থাকলো। এবার 1035কে আবার 90 দিয়ে লিখবো, তাহলে কত হবে বলতো, 90 দিয়ে ডিভাইড করে দেখি কত হয়। 91 90, তাহলে এখানে থাকছে কত, 13 না, 13, 5টা নিয়ে আবার 91 90, তাহলে এখানে 45। তাহলে 90 ইন্টু 11 প্লাস 45, দেখ 90 ইন্টু 11 প্লাস 45, ঠিক আছে? দাঁড়া, এই বুকটা না হলো। এবার আমরা কি করব বল, এবার আমরা আগে কোয়াড্রেন্ট কনসেপ্ট অ্যাপ্লাই করব। কোয়াড্রেন্ট কনসেপ্টে কি করব, 90 ইন্টু 11 আছে, তাহলে কাউন্ট করা শুরু করি। আচ্ছা, এখান থেকে স্টার্ট করব না, তাহলে 90 ইন্টু 1, 90 ইন্টু 2, 90 ইন্টু 3, 90 ইন্টু 4, 90 ইন্টু 5, 90 ইন্টু 6, 90 ইন্টু 7, 90 ইন্টু 8, 90 ইন্টু 9, 90 ইন্টু 10, 90 ইন্টু 11 প্লাস 45, মানে এখানে চলে আসলো ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে কে পজিটিভ বল, ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ হলো কে, অল সাইন ট্যান কস, কস আর সেক, কিন্তু আমাদের এখানে আছে কে, ট্যান। তাহলে কি হবে, তাহলে একটা নেগেটিভ সাইন হবে, কারণ ট্যান তো ফোর্থ কোয়াড্রেন্টে নেগেটিভ। তাহলে একটা মাইনাস কিন্তু আগের ছিল, আমি একটা ব্র্যাকেট দিয়ে আরেকটা মাইনাস দিলাম, ঠিক আছে? এই মাইনাসটা কিন্তু আগেরটা আগের মতোই থাকলো। আচ্ছা, এবার 90 ইন্টু কী আছে, অড মাল্টিপল আছে, তাহলে অড মাল্টিপল হচ্ছে এবার অড মাল্টিপল মানে অড ইভেন কনসেপ্ট দিয়ে কী করবো, অড মাল্টিপল মানে কি, চেঞ্জ হবে, চেঞ্জিং ফর্মুলা ইউজ হবে। এবার দেখ চেঞ্জিং ফর্মুলায় কী হয়, ট্যানটা কিসে চেঞ্জ হয়, কটে, তাহলে এখানে কট লিখে দিলাম। এবার এখানে যেটা রিমাইন্ডার থাকবে সেটা অটোমেটিক এখানে চলে আসবে, ওটাতে কোনো চেঞ্জ নেই। তাহলে কত দাঁড়ালো বল, মাইনাসে মাইনাসে প্লাস, কট 45 1, বাস এটাই অ্যান্সার হয়ে গেল। দেখ বুঝতে পারলি কি না, এটাকে বলে অল সাইন ট্যান কস রুলের অ্যাপ্লিকেশন। আচ্ছা, কোনো জায়গায় যদি তোদের পাই দিয়ে থাকে, হ্যাঁ আরেকটা বলে দিই, তো
ধর তোদের আছে কস ধর তোদের এরকম আছে, ধর 5π/3 এরকম আছে বললাম, সাপোজ ধর কোনো জায়গায় ধর পাই দিয়ে আছে। তাহলে তোরা একটা কাজ করিস, তোরা এখন যখন শিখছিস তোরা পাইটাকে 180 বসিয়ে করতে পারিস। তোরা পায়ের জায়গায় কী করবি, 180 বসিয়ে করিস, তাহলে একই আসবে। আর যদি এটা না করিস তাহলে তোরা কি করবি, π/2 এর মাল্টিপল দিয়ে করবি, কারণ π/2 মানেই হচ্ছে 90। তাহলে π/2 এর মাল্টিপল করলে কত হবে এখানে বলতো, 5π/3 মানে কত, 300 ডিগ্রি। তাহলে π/2 এর মাল্টিপল করলে কত হবে, এটা ইন্টু 3 ইন্টু কত, ইন্টু π/6 মনে হয়। দেখ দেখ তাহলে তোরা এখন পাই দিয়ে করবি। এবার π/2 মানেই হচ্ছে 90 ডিগ্রি, তাহলে তোরা এটাকে 90 ভেবে করবি। বা সবচেয়ে ভালো হয় পায়ের জায়গায় তোরা প্রথমেই 180 বসিয়ে দে, বসে ক্যালকুলেশন করে কর, ভুলের কিছু নেই, আরও ইজি লাগবে, আস্তে আস্তে করবি। আর যদি পাই বসিয়ে করিস তাহলে তোরা π/2 এর মাল্টিপল দিয়ে অ্যাডজাস্ট করবি, যেটা আমরা 90 মাল্টিপল দিয়ে করতাম, বুঝতে পারছিস? এইভাবেই কর একই রকম। তা তোরা কর, তোদের বইয়ের দেখ প্রথম দিকে অনেক কোশ্চেন আছে এরকম, এগুলো তোরা সলভ করতে থাক। আমি তারপর তোদেরকে আমি তারপর বলে দেবো কোনটা কোনটা করতে হবে। তোরা আগে বেসিক বইয়েরগুলো কর, আমি তারপর নাহলে বলে দিচ্ছি তোদের, একটু পরে গ্রুপে মেসেজ করে দেবো যে কোন প্রবলেমগুলো করবি। তোরা এই ভিডিওটা দেখে নে ভালো করে, 1-2বার দেখ, দেখে নিয়ে তোরা আগে শুরু কর, আমি তারপর প্রবলেমসগুলো বলে দিচ্ছি, ঠিক আছে? ওকে।